এখন আমরা পাগলা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। দান বক্স আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন কিন্তু দান বক্সের সামনে আছি। এখানে আপনার দান করে থাকে বিভিন্ন ধরনের জিনিস, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, অনেক কিছু কিন্তু এখানে দান করে থাকে মানুষের মনে ন্যাক আশা পূরণ করার জন্য। তো আমরা অনেক কিছু দেখেছি এবং ভিডিও দেখলাম। গরিব দুঃখী মানুষ এবং বিভিন্ন মসজিদ ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ইনভেস্ট করে থাকে এবং তাদেরকে দিয়ে থাকে। রাত্রে পাগলা মসজিদ দেখতে কিরকম লাগে সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখুন। অসাধারণ ঐতিহাসিক পাগলা, এই সেই মসজিদ, বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি মসজিদ। পাগলা মসজিদ, আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। তো আপনারা দেখুন। তো ফাইনালি ছিল আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ জন্য অনেকেই দান করে থাকে। পাগলা মসজিদ আবার আসতেছি। তো আপনারা দেখুন আমার ভিউয়ার্স অফ গাইস, ইসমাইল 77 and the new job. তো রাইট নাও এখন আমরা আছি লতিফগঞ্জ রোড। ওকে বন্ধুরা, আজকে আপনাদেরকে ঐতিহাসিক পাগলা মসজিদে ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। পাগলা মসজিদে প্রতি সপ্তাহে কত কোটি টাকা উঠে থাকে এবং পাগলা মসজিদের বর্তমান কী পরিস্থিতি। আমরা এখন চলেছি লতিফপুর বাজারে। তো একটু সামনে কিন্তু পাগলা মসজিদ, আমরা পাগলা মসজিদে এক্সিট হব। তো পাগলা মসজিদের ইতিহাস, ঐতিহ্য সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আজকে ইসমাইল 77 চ্যানেলে। তো আপনার ব্লগটি কোনো বড় স্কিপ না করে ব্লগটি কন্টিনিউ করতে থাকুন। ওকে, লেটস গো। এবং এটাকে লতিফপুর বাজার বলা হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। তো ফাইনালি আমরা পাগলা মসজিদের অপর সাইড দিয়ে আপনার গুরুদয়াল কলেজ মাঠ। তো গুরুদয়াল কলেজের যে ভবনটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং গুরুদয়াল কলেজ মাঠ এবং মুক্তমঞ্চ নামে যারা চিনে থাকেন। তো আমাদের কিশোরগঞ্জের মুক্তমঞ্চ কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। এখন আমরা পাগলা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। তো আপনারা দেখুন। তো ফাইনালি ছিল আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ। সুন্দরা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদ। তো এই দিক দিয়ে আমরা চলে আসছি কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ এবং গুরুদয়াল কলেজ মাঠে। দান বক্স আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন কিন্তু দান বক্সের সামনে আছি। এখানে আপনার দান করে থাকে বিভিন্ন ধরনের জিনিস, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, অনেক কিছু কিন্তু এখানে দান করে থাকে মানুষের মনে ন্যাক আশা পূরণ করার জন্য। তো আমরা অনেক কিছু দেখেছি এবং ভিডিও দেখলাম। গরিব দুঃখী মানুষ এবং বিভিন্ন মসজিদ ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ইনভেস্ট করে থাকে এবং তাদেরকে দিয়ে থাকে। সো গাইস, রাত্রে পাগলা মসজিদ দেখতে কিরকম লাগে সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখুন। অসাধারণ ঐতিহাসিক পাগলা মসজিদ, মহান আল্লাহ তাআলার ঘর। এই সেই মসজিদ, বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি মসজিদ, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। তো আমরা আজকে চলে আসছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। বাংলাদেশের বিখ্যাত এবং অন্যতম মসজিদ হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদ। দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ এসে থাকে এই ঐতিহাসিক পাগলা মসজিদে। তাদের মনের ন্যাক আশা পূরণ করার জন্য অনেকেই দান করে থাকে।
মাল মাল ছয়টা রেখে যাইবো ছয়টার মাঝে এই তো গ্যাস আমরা পাগলা মসজিদ আবার আসতেছি। তো আপনারা দেখুন আমার সাইড একটু আমাদের ঐতিহাসিক কিশোরগঞ্জের বিখ্যাত সেই মসজিদ পাগলা মসজিদ। কিন্তু এই পাগলা মসজিদের আজকের ইতিহাস কিন্তু আজকে থাকে।